নমস্কার। বৃশ্চিক রাশি, সেপ্টেম্বর 2026। বৃশ্চিক রাশির নবম ভাবে সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ। 18ই সেপ্টেম্বর এই যোগ শুরু হবে এবং তারপর থেকে আমরা ফল পেতে শুরু করব। ইতিমধ্যে শুক্র সক্ষেত্রী, রবি সক্ষেত্রী ইত্যাদি কারণে বৃশ্চিক কিন্তু বেশ শান্তিতে আছেন। সেপ্টেম্বর মাসটা মনে হয় ভালোই কাটবে, কিন্তু প্রশ্ন রয়েছে কিন্তুর ক্ষেত্রেও। বৃশ্চিকের চতুর্থ ভাব, হাউস অফ স্টেবিলিটি, সেটাই আনস্টেবল হয়ে রয়েছে, কারণ সেখানে অবস্থান করে রয়েছেন রাহু। পঞ্চম ভাব, ডিসিশন নেবেন, চিন্তা করবেন, হাউস অফ ডিজায়ার, ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটি সমস্ত কিছু সেখান থেকে আসবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, সেটাও ফিফথ হাউস। সন্তান প্রাপ্তির চেষ্টা, রিলেশনশিপ এবং প্রফেশনাল স্টেবিলিটি, চাকরিটা থাকবে তো। এই তো এর উত্তর আমরা পাবো পঞ্চম ভাব থেকে। আর এই পঞ্চম ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন বক্র হয়ে। সুতরাং স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আছে। আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পছন্দ করেন, যারা নিজের ভুল শোধরাবার চিন্তা ভাবনা করেন, যারা সমস্যা থেকে, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করেন। ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। আর ভিডিওতে আমরা যেটা পাবো সেটি হলো সম্পূর্ণ সাবধানতার বার্তা। নবম ভাবে বৃহস্পতি, ইউনিভার্স, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। ভুল চিন্তা করলেও আলটিমেটলি আপনার ডিসিশন সঠিক দিশায় যাওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে। পঞ্চম ভাবে শনি অবস্থান করবার কারণে ফিনান্সিয়াল সেটেলমেন্টের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল স্টেবিলিটি, এটা আপনার রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে আপনার মনে হচ্ছে চাকরিটা যাবে, চাকরিটা যাবে, কিন্তু আলটিমেটলি চাকরিটা এখন যাবে না। ফিফথ হাউস যেহেতু অনেকটাই স্টেবল কন্ডিশনে আছে, তার জন্য চাকরি যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কর্মক্ষেত্রে বড় কিছু হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো ক্ষেত্রে উন্নতির সুযোগ, সেটা অবশ্যই রয়েছে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরাসরি অগ্রসর হওয়ার চেষ্টা এটা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার বাক্যের কারণে। তবে এটা খেয়াল রাখতে হবে, প্রেমিক কিংবা প্রেমিকা তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাননি। তাদের মনের মধ্যে আপনার প্রতি পূর্ণ ভালোবাসা এটা কিন্তু আছে। তারা এখনো আপনার প্রতি ডেডিকেটেড, তারা এখনো আপনার প্রতি লায়াবল। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে উচ্চ বিদ্যার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি যদি মনে করেন পড়াশুনো হয়েছে, সবকটা চ্যাপ্টার একবার করে রিভাইজ করা হয়েছে, রিভিশন করা হয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। এই ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত বই খুলে দেখতে হবে, কারণ কম্পিটিশন আপনার জন্য ইজি হবে না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সত্যিই উন্নতি রয়েছে, নতুন সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগের সামনে প্রতিকূলতাও আসবে। বৃশ্চিকের ক্ষেত্রে ডিসিশন মেকিং টাফ হতে পারে। এই সময় দুটো বিষয় আপনার সামনে আসবে, একটা গুড কোয়ালিটি আর একটা হলো পুয়ার কোয়ালিটি কিন্তু অ্যাট্রাকটিভ। এই অ্যাট্রাকশন থেকে একটু বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে 5 নম্বর ঘরে শনিদেব রয়েছে, অর্থাৎ হাউস অফ অ্যাট্রাকশন, সেখানে শনিদেব অবস্থান করে রয়েছেন। আর যেহেতু এই শনিদেব এখানে অবস্থান করে রয়েছেন, ঠিক তার কারণে আপনার রিলেশনশিপ কিংবা আপনার ডিসিশন সেটা কিন্তু একটু কঠিন হবে। এবং যে বস্তুটি রাফ, যে বস্তুটি হার্ড, যার ব্যবহার রুক্ষ, সেই কিন্তু আপনার আপনজন। এই সময় আপনার কাছের মানুষ, সে কিন্তু আপনাকে তোষামোদ করবে না। তিনি তীব্রভাবে চেষ্টা করবেন আপনার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে। এই সময় যা বাধা, যা বিপত্তি, যা সমস্যা আসুক না কেন, আপনার অগ্রগতির পথ সেটা কঠিন হবে, কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন। কারণ শনিদেব আপনার পথকে সঠিক রাখবে, বৃহস্পতি ধৈর্য প্রদান করবে এবং তার সঙ্গে সাপোর্ট দেবে সেই কঠিন পথ অতিক্রম করবার জন্য। তাই আপনি যদি সরে আসেন, ব্যবসা শুরু করেছেন, সেই ব্যবসা থেকে বেরিয়ে আসলেন, তাহলে ভুল হবে। ব্যবসায় পার্টনার সিলেকশনের সময় খেয়াল রাখতে হবে, ভুল পার্টনার বিপদ ডেকে আনবে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, সাবধান হতে হবে আপনাকে। খেয়াল রাখতে হবে এই সময় বড় ডিসিশন আপনি নিতে পারেন, কিন্তু সেই ডিসিশন যেন সোজা পথের হয়, সেই ডিসিশন যেন কার্মিক হয়। স্পিডের উপরে তো কন্ট্রোল রাখবেনই, তার সঙ্গে সঙ্গে বাবাকেও বলতে হবে, পিতৃতুল্য মানুষদেরও বলতে হবে আস্তে গাড়ি চালাও। তাদের ক্ষেত্রে কিন্তু চোট লাগার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার বাবার সঙ্গে গাড়ি করে যাচ্ছেন, সেই সময় কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে রয়েছে। পরিস্থিতিগত প্রতিকূলতা ওভারকাম করবার চেষ্টা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় চতুর্থ ভাবে কিন্তু রাহু রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে যে খুব সম্পর্ক ভালো থাকবে এটা নয়।
আবার প্রতিবেশীদের যে শত্রুতা তাকে যদি আপনি টপকাবার চেষ্টা করেন, সেটাও কিন্তু খুব একটা ইজি হচ্ছে না। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, এই বিষয়গুলি ওভারকাম করার চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু সেই সময় আপনার সঙ্গে যে বন্ধু বান্ধবরা থাকবে তা কিন্তু নয়। একলা চলো নীতি মেনটেন করতে হবে। ডিপ্রেশন আসতে পারে, কিন্তু সেই ডিপ্রেশন আপনাকে ডিপ্রেসড করতে পারবে না। আপনি তাকে ওভারকাম করতে পারবেন, এবং এইটা কিন্তু অবশ্যই পারবেন। একদিনে না হলেও, আজ না হলেও কাল, পরশু আপনি অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনার প্রচেষ্টা সেটা সাকসেসফুল হবে। কারণ এই সময় ইউনিভার্স চাইছে আপনি সাকসেসফুল হন। ইউনিভার্স চাইছে আপনার পরীক্ষা হোক, আপনি পরীক্ষায় পাশ করুন, আপনি জিতুন, এবং আপনার ভালো হোক, শুভ হোক, উন্নত হোক আপনার জীবনের সমস্ত কিছু। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। সেপ্টেম্বর 2026। বিশাখা নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে কিছু একটা সমস্যা আসতে পারে। বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার টয়লেট, ওয়াশরুম, জলের জায়গা, এখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে। ঠিক একইভাবে উত্তর পশ্চিম দিকে কোনো একটা বিশেষ ব্যবস্থা, সেটাও কিন্তু বাস্তু সমস্যা ডেকে আনতে পারে। আগুন থেকে সাবধান হওয়ার চেষ্টা করতে হবে বিশাখাকে। উচ্চ বিদ্যার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো জায়গা, নতুন কোনো ক্ষেত্র, নতুন কোনো কর্মসংস্থান, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে। সাকসেস রেট অনেক অনেক বেশি। বিশাখা নক্ষত্রের মানুষরা তাদের গ্রোথ রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বিশাখার প্রত্যেকটা সিদ্ধান্ত সেটা কিন্তু চিন্তা করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে বিশাখাকে। এবং বিশাখা নতুন ব্যবসা, একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবসা করতে চাইছেন, সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা পুরোপুরি। কম্পিটিশন থাকবে, খেয়াল রাখতে হবে কম্পিটিশন থাকলেও সাকসেসফুল হবেন বিশাখা। কারণ আপনার নক্ষত্র অধিপতি বৃহস্পতি, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি, তিনি এখন এক্সalted কন্ডিশনে নবমে অবস্থান করে রয়েছেন। কে আটকাবে আপনাকে? আপনি এখন অপ্রতিরোধ্য, আপনাকে থামানো যাবে না। আধ্যাত্মিকতা বাড়বে, তবে তার সঙ্গে সঙ্গে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কারণ ফোর্থ হাউসে তো রাহু। পাড়ার বন্ধু বান্ধব, পাড়ার মানুষজন, এদের প্রতি আপনার অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, সেখানে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। নীতিগত ক্ষেত্রে আরেকটু স্টেবল হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপ মুক্ত করার চেষ্টা নিজেকে, সেটা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের জন্য আরেকটা ক্ষেত্র সেটা অবশ্যই প্রস্তুত করা যেতে পারে। আইনি জটিলতা, অস্থিরতা, এই সমস্ত থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই হঠাৎ রেগে যাওয়ার উপরে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। সেপ্টেম্বর 2026। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিছু বাড়তি উপার্জনের সুযোগ আসবে, কিন্তু সেভিংসে গন্ডগোল হতে পারে। এই সময় বিয়ের কথাবার্তা এগোবার সংযোগ রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে আপনাকে গ্রহণ করার একটা বাড়তি মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রেমিকার মনের মধ্যে একটা আকর্ষণজনক অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। একটা নিয়ন্ত্রণকারী ব্যক্তিত্ব সেটা আপনার মধ্যে সৃষ্টি হবে। রাজনৈতিক পরিকাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। চাপ আসতে পারে বিভিন্ন দিক থেকে। নিজেকে প্রকাশিত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। ফিল্ড ওয়াইজ কিছু ডিসিশন সেটা নেওয়া যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, এগুলো বৃদ্ধির সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে, এবং এটা কাজে লাগাতে হবে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করুন। এই সময়টাই কিন্তু ইনভেস্টমেন্টের সময়। এই সময় নিজেকে প্রকাশিত করবার সময়। এই সময় সরাসরি কর্মক্ষেত্রে অংশগ্রহণ করবার সময়। কাজের জায়গায় যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে রয়েছেন, একটা অদ্ভুত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কাজ করছেন, বসের সঙ্গে কথা হচ্ছে, ভালো থাকার প্রচেষ্টা সেটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার যে রেকগনিশন সেটা আপনি প্রপার ওয়েতে পাচ্ছেন না। এই ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। এই রেকগনিশনের অভাবের কারণে আপনি কিন্তু কিছুটা বিতর্কিত পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। নিজের জায়গা, নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুস্পষ্ট করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। টিপ হতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা খুব বেশি, আর সেখানে পক্ষপাতিত্বের সম্ভাবনাও বেশি। ইলেকট্রনিক জিনিস, গ্যাস, স্টোভ, এগুলো থেকে বাড়ির মহিলারা, মায়েরা, তারা অবশ্যই সাবধানে থাকবেন। ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। নিজেকে প্রকাশিত, প্রচারিত করবার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে, এবং স্পষ্টতই নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রকাশিত করার চেষ্টা করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছেই,
এবং সোশ্যাল মিডিয়া সেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় যাকে দিয়ে এডিট করাবেন, যাকে দিয়ে পাবলিসিটি করাবেন বা যাকে দিয়ে চ্যানেল অপারেট করাবেন সেই মানুষটা যেন ঘনিষ্ঠ হয়। এই যদি আপনাকে বিট্রে করে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। সেপ্টেম্বর 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সামনে কিছু পরিস্থিতি এমন আসবে যে সময় তাকে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে হবে। হঠাৎ সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত এটা নিতে হবে। একটা সার্বজনীন ক্রিয়াকলাপের প্রচেষ্টা সেটা আপনাদের সামনে রয়েছে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস এটা করতে হবে। সার্বিক উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ভীষণ উন্নতির সুযোগ রয়েছে জ্যেষ্ঠার ক্ষেত্রে। আর এই সময় হঠাৎ বিয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদি এই হঠাৎ বিয়ের পরিকল্পনার মধ্যে আপনি যান তাহলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হবে। বোল্ড ডিসিশন নেওয়া এটা কিন্তু কঠিন হতে পারে। তথাপি আমি বলবো এই ডিসিশন নিতে হবে। পড়াশুনো বাড়াতে হবে। যে কাজই আপনি করুন না কেন একটা রিসার্চ সেই কাজটার উপরে থাকবে। সাধারণ কাজ হতে পারে, হতে পারে খুব জটিল কাজ। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরিকল্পনা না করলে সেপ্টেম্বরে জ্যেষ্ঠা ব্যর্থ হবেন। পড়াশুনো করতেই হবে। গুরুকে সম্মান করতে হবে। তখনই কিন্তু জ্যেষ্ঠার সাকসেস রেট বাড়বে। আগুন, গরম পানীয় সেখান থেকে আপনাকেও সাবধান থাকতে হবে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পারিপার্শ্বিক চাপ আপনার সামনে আসতে পারে। আর এই চাপ থেকে যতটা সম্ভব নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় কোনো অদ্ভুত স্বপ্ন, কোনো অলৌকিক ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর এই ঘটনার প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মনের যত্ন নিতে হবে। খেয়াল রাখতে হবে আপনার ডিউ রেসপন্সিবিলিটি, আপনার মনের যত্ন নেওয়া, নিজেকে ভালো রাখা, হ্যাপি রাখা, সুস্থ রাখা এটা আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে। সুতরাং সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রচুর সুযোগ রয়েছে। আর এই প্রচুর সুযোগকে কাজে লাগাবার জন্য কিছু সঠিক পরিকল্পনা দরকার রয়েছে। কিছু বিষয় বাদ আর কিছু পজিটিভ বিষয়ের প্রতি অ্যাকসেপ্টেন্স এটাই কিন্তু আপনাকে দেবে কমপ্লিট টোটাল সাকসেস। নিজের গ্রোথ আজকে আপনার হাতে। সিদ্ধান্ত গ্রহণ করুন, এগিয়ে চলুন সঠিক পথে। ভালো থাকুন। মা আদিশক্তির আশীর্বাদ তো আপনার সঙ্গে আছে। জয় মা আদিশক্তি। নমস্কার।